আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করবা, গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এ বান্দা, তোমাদের জন্য এত সুন্দর দুনিয়া বানাইছি, দুনিয়ার মধ্যে তোমরা সুন্দরভাবে বিচরণ করবা। দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিচরণ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সর্বপ্রকার নিয়ামত দিয়েছি। আসমানের দরকার তোমাদেরকে আসমান দিয়েছি, জমিনের দরকার জমিন দিয়েছি, চন্দ্রের দরকার চন্দ্র দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সূর্য দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গাছপালা তরুলতা বৃক্ষরাজি ফল ফলাদি যত কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। এ দুনিয়ার গোলাম, তোমরা এই নিয়ামতকে ভোগ করবা এবং এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে বিচরণ করবা এবং আমি আল্লাহ তাআলার গোলামি করবা। আমাদেরকে তো নিয়ামত দিয়েছেন, কেন দিয়েছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কেন দিয়েছেন? যেন আমি আপনি সুন্দরভাবে আল্লাহ তাআলার গোলামি করি, এই নিয়ামত সুন্দরভাবে আমি আপনি ভোগ করি এবং আল্লাহ তাআলার গোলামি করি। এই জন্যই তো আল্লাহ পাক আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলেন, এ দুনিয়ার গোলাম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত তোমরা ভোগ করবা, এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে তোমরা বসবাস করবা। কিন্তু শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো কখনো এই নিয়ামত, যেই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত উঠায় নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কখনো কখনো বিপদ দিব, বিপদ দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। দেখব তোমরা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করো কি করো না, আমি আল্লাহ তাআলার উপর তুমি তাওয়াক্কুল করো কি করো না। আমি আল্লাহ তাআলা একটু দেখতে চাই, আমি তোমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আমি তোমাদেরকে এই যে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে দুনিয়ার বুকে পরীক্ষা করব দুই জিনিসের মাধ্যমে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন, দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। এক হলো বিপদ দেওয়ার মাধ্যমে, বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ দিব। আমি আল্লাহ তাআলা কখনো মিনাল খাউফি, ভয় দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মিথ্যা মামলা তোমাদের উপর চড়াইয়া দেব, তোমার মধ্যে শুধু ভয় কাজ করবে, মনে হবে এখনই মনে হয় পুলিশ এসে আমাকে ধরে ফেলবে। ভয় তোমার মধ্যে ভয় কাজ করবে। দেখবো বান্দা, তুমি এই ভয়ের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলার উপর তুমি ভরসা করো কি করো না, আমি আল্লাহ তাআলা দেখতে চাই। ওয়ালজু, এ দুনিয়ার গোলাম, কখনো কখনো তোমাদেরকে আমি ক্ষুধার যন্ত্রণা দিব। এখন তোমাদের মধ্যে কোনো অভাব নাই, তিন বেলা সুন্দরভাবে পেট ভরে তুমি খাইতে পারতেছো, কিন্তু কখনো কখনো তোমাকে আমি অভাব দিব, তিন বেলা খাইতে পারবা না। দেখবো তখন তুমি আমি আল্লাহ তাআলাকে তুমি স্মরণ রাখো কি রাখো না। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
এ দুনিয়ার গোলাম, তোমাকে আমি সম্পদ নামক নিয়ামত দিয়েছি, এই সম্পদও কখনো তোমার থেকে আমি নিয়ে নিব। 10 তলার বিল্ডিং আছে, আল্লাহ তাআলা একটা ঝঞ্ঝাবায়ু দেশ মুহূর্তের মধ্যে সেটাকে একবারে তছনছ করে দিবেন। এরকম হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা দেখতে চাই তোমরা এরকম বিপদের মধ্যে আমি আল্লাহ তাআলার উপর তুমি ভরসা করো কিনা। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুস, আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা নিকট আত্মীয় আছে, তোমার যে সন্তান আছে, সন্তান একটা অনেক বড় নিয়ামত। যাদের সন্তান নাই তারাই কেবলমাত্র বুঝে সন্তানের কি যন্ত্রণা, ঠিক কিনা? একটা সন্তানের জন্য বান্দাটা পাগলের মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তোমার সেই নিয়ামত, সন্তান নামক নিয়ামতকে তুলিয়ে নেব। তোমার বাবা একটা নিয়ামত, আমি আল্লাহ তাআলা কখনো সেই বাবা নামক নিয়ামতকে তুলে নিব। তোমার মা নামক নিয়ামতকে তুলে নিব, তোমার স্বামী নামক নিয়ামতকে তুলে নিব, তোমার বিবি নামক নিয়ামতকে তুলে নিব। দেখবো বান্দা, তুমি আল্লাহ তাআলার উপর ভরসা রাখো কি রাখো না? তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন। বলেছিলাম কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। 2 ভাবে পরীক্ষা নেবেন। 1 নম্বর হলো আমাদেরকে বিপদ দিবেন। বিপদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন কি নেন না? আমরা তো শুধু এতটুকু জানি, আল্লাহ বুঝি আমাদেরকে শুধু বিপদ দেন, এই বিপদের মাধ্যমে বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেন। না রে বাবা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেইভাবে বিপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কখনো কখনো সুখ শান্তি দিয়া পরীক্ষা নিব। কখনো কখনো সুখ শান্তি, নাকি শুধুমাত্র বিপদ? কয় বিপদ দিয়া যেইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাকে আপনাকে নেতৃত্ব দিবেন, কখনো কখনো সুখ শান্তি দিবেন, টাকা পয়সার মালিক বানায়া দিবেন, নেতৃত্ব দিবেন। এই সুখ শান্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন। দলিল আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যখন পরীক্ষা নিতে চায়, তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নেতৃত্ব দান করে। সবাই আওয়াজ দিয়ে বলেন, কি দান করেন? নেতৃত্ব দান করেন। শুধু কি তাই? ওয়া না'আমাহু, ওই বান্দাকে আবার ধন সম্পদ দান করেন, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগি তাকে দান করেন। দেখি আমার বান্দাটা এই নেতৃত্ব পেয়েছে, সম্মান পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, এই টাকা পয়সা পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে স্মরণ রাখি কি রাখে না? আমাদের মধ্যে আছে কেমন? আরে টাকা নাই, পয়সা নাই, হুট করে যদি সে টাকার মালিক হয়ে যায়, তখন ওই বান্দার কাছেই ভিড়া যায় না, ঠিক কিনা? ওই লোকটা মানুষকে চিনে না। কি ভাব, মনে হয় আসমান দিয়ে হাঁটতেছে। আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, তোমাকে আমি কখনোই টাকা পয়সার মালিক বানাইয়া দেব। এই টাকা পয়সা পাইয়া তুমি মনে করিও না যে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসছি, তোমাকে মহব্বত করেছি, এই জন্যই তোমাকে আমি টাকা পয়সার মালিক বানিয়ে দিছি। সাবধান, সাবধান রে বান্দা, সাবধান। এই টাকা পয়সা পেয়েছো, টাকা পয়সা কিন্তু তোমাকে দিয়েছি পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করলেই যে টাকা পয়সা দান করেন, ধন সম্পদ দান করেন, এমন নাকি? আপনারা কারণের নাম শুনেছেন কিনা বলেন? কারণের নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা।
ওই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, এত সম্পদ দান করেছিলেন। মুফাসসিরিনে কেরাম তারা এইভাবে ব্যাখ্যায় বলেছেন যে কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছে, সম্পদগুলো সংরক্ষণ করার জন্য ওই গোদামগুলোকে তালাবদ্ধ করে, যেই তালাবদ্ধ করে রাখা হইতো, সেই তালা যে চাবি ছিল, চাবির ওজন এত পরিমাণ ছিল যে সে চাবি বহন করার জন্য শক্তিশালী একটা উটের প্রয়োজন ছিল। তাহলে কল্পনা করে নেন এই কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্পদ দান করেছিলেন, হিসাব আছে? বুঝতেছেন বয়ান? বুঝতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে কত সম্পদ দিয়েছিলেন যে সেই সম্পদগুলোকে সংরক্ষণ করার জন্য যে তালাবদ্ধ করে রাখা হতো, তালার সেই চাবির ওজন এত পরিমাণ ছিল যে সেটা বহন করার জন্য একটা শক্তিশালী উটের প্রয়োজন ছিল। কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন! এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা বলেন এই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিলেন, আসলে কারণকে কি আল্লাহ পাক ভালোবাসতেন? কথা বলেন, মহব্বত করতেন? না। এই কারণকে দিয়েছিলেন কেন? পরীক্ষা নেওয়ার জন্য। সবাই বলেন কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণকে পরীক্ষা নেওয়ার জন্য এই সম্পদ দিয়েছি। দেখি এই কারণটা আমি আল্লাহ তাআলার কথা মনে রাখি কি রাখে না। যখন সম্পদের মালিক হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠায়া দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যাইয়া যখন বলছে, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এই কারণ তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে যেইভাবে তোমাকে আল্লাহ ইহসান করেছেন, যেইভাবে তোমার উপর করুণা করেছেন, যেইভাবে তোমার উপর দয়া করেছে, এই কারণ তুমি সমাজের মধ্যে যেই দরিদ্র লোকগুলো আছে তাদেরকে তুমি টাকা পয়সা দিয়া দয়া করো, তাদেরকে তুমি টাকা পয়সা দিয়া তুমি সহযোগিতা করো, যাকাত আদায় করো। এই মুসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে যাইয়া যাকাত যখন চাইলো, এই কারণ তুমি তোমার সম্পদের যাকাত দাও, যখন এই কথা বলছে, কারণ দেখেন কারণের অবস্থা, যে কারণের কোনো সম্পদ ছিল না, আল্লাহ পাক তাকে সাময়িকের জন্য মালিক বানায় দিয়েছে। মুসা আলাইহিস সালাম যখনই যাকাত চাইছে, তখন কারণ কি করতেছে দেখেন। কারণ মুসা আলাইহিস সালামকে দিলেন না, যাকাত দিলেন না, বরং সমাজের মধ্যে আপনারা জানেন খারাপ কিছু মহিলা থাকে কি থাকে না, যারা জিনা করে, খারাপ মহিলা আছে কিনা এই সমাজের মধ্যে। সেই কারণ এক খারাপ মহিলাকে তার উপর লেলিয়ে দিল, বলল, এ মহিলা, তোমার যত টাকা পয়সার দরকার আমি দিব, এ মহিলা তোর একটা কাজ করে দিতে হবে। এই যে মুসা, সে আমার কাছে এসে সম্পদ চাইছে, তোকে আমি একটা শর্ত দিয়ে দিলাম, এই শর্তটা পালন করবি, এর বিনিময়ে তুই যত টাকা পয়সা চাস আমি দিয়ে দিব। কি কাজ? মুসার বিরুদ্ধে, এই মুসার বিরুদ্ধে তুই একটা মিথ্যা রটনা করবি, তুই বলবি মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করছে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, এই কথাটা তুমি সমাজের মধ্যে বলবা। ওই মহিলা তাই করল, সমাজের মধ্যে এই কথা ঘোষণা করে দিল। যখন ঘোষণা করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে তৎক্ষণাৎ ভাবে আদেশ করলেন, জিবরিল জলদি করে তুমি জলদি করে যাও, জলদি করে যাইয়া তুমি তৎক্ষণাৎ ভাবে এক্ষুনি এই মুহূর্তের মধ্যে এই কারণকে তার সম্পদ সহ জমিনের নিচে ধসাইয়া দাও, জমিনের নিচে ধসাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই এই আদেশ করেছেন, জিবরিল আলাইহিস সালাম তৎক্ষণাৎ ভাবে জমিনের মধ্যে এসে কারণকে তার সম্পদ সহ জমিনের নিচে ধসাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
জমিনের নিচে ধসাই দিয়েছেন, তৎক্ষণাৎভাবে ধসতেছিল, এখনো ধসতেছে, কিয়ামত পর্যন্ত এই কারণ তার সম্পদ সহ ধসতেই থাকবে।